চরম শিখর ছিল। আপনারা সামনে নির্বাচিত হয়ে আসলে কি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এবং এই প্রশ্নের জন্য আমি আসলে ধন্যবাদ জানাই। আমাদের 2001 সালে জোট সরকার ক্ষমতায় বসার পরে আমাদের সংগঠনের বাংলাদেশ জামাত ইসলামী একটা শীর্ষ পর্যায়ের দুজন নেতা, একজন হচ্ছে তৎকালীন আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, এবং অন্যজন হলো সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। ওনারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মৌলানা মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ওই সময় দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছিল এবং প্রচুর দুর্নীতি তখনও ছিল দেশে, এবং সেই দুর্নীতি আজ পর্যন্ত থামেনি, এই অবস্থায় চলে আসছে। কিন্তু ওনারা এরকম অবস্থার ভিতর দিয়েও ওনাদের মন্ত্রণালয়ে কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েননি। ওনাদের ওই সরকারের কার্যকাল শেষ হওয়ার পরে অন্য একটা সরকার ক্ষমতায় আসছিল, যাদেরকে আমরা বলি আর্মি ব্যাক সরকার। সেই সরকার তাদের বিভিন্ন এজেন্সি দিয়ে, সরকারি এজেন্সি দিয়ে এই দুজন মন্ত্রীর দুর্নীতি খোঁজাখুঁজি করেছেন, 1 পয়সার দুর্নীতি খুঁজে পাননি। আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী যে 1941 পর থেকে কোরআনের আলোকে, নবীর জীবনের আলোকে মানুষ গড়ার যে সংগ্রাম চেষ্টা করে যাচ্ছে, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, তার একটা রেজাল্ট আমরা ওখানে দেখেছি যে ওনারা একটা খুবই পিচ্ছিল জায়গায়, যেখানে দুর্নীতি করা খুবই সহজ, সেরকম জায়গায় বসেও ওনারা ওনাদের ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় মাথায় রেখে ওনারা কোনোভাবেই দুর্নীতির সঙ্গে নিজেদেরকে জড়াননি। আমরা সেই সংগঠনেরই কর্মী হিসাবে আমরা মনে করি আমরাও যথেষ্ট প্রশিক্ষণ সংগঠনের কাছ থেকে পেয়েছি। আমরা বিশ্বাস করি আমরা নির্বাচিত হলে আমাদের হাত দিয়ে কোনো অবস্থাতেই দুর্নীতি হবে না। আমরা রাষ্ট্রের সম্পদের পূর্ণ আমানতদারিতা করতে পারবো ইনশাআল্লাহ। ইমরান, দৈনিক জায়জার সময় পত্রিকার পক্ষ থেকে আপনি যে আমাকে প্রশ্নগুলো করলেন, এই প্রশ্নগুলো করার জন্য আপনাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং এই পত্রিকাকেও আমি ধন্যবাদ জানাই, এবং এই পত্রিকার আমি সাফল্য কামনা করি। এই প্রসঙ্গে ঈদের ঠিক পূর্ব মুহূর্তে আমি আমার ফরিদপুর 1 আসনের এলাকাবাসীর জন্য ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। সবাই যাতে আত্মীয় স্বজন নিয়ে মিলেমিশে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন, তার জন্য আমি দোয়া করি। আমি ঘুরে দেখেছি জনগণ যে সবাই খুবই ভালো আছেন, ঠিক ওরকম না। আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে অনেক মানুষ আছে যাদের কাছে ঈদের আনন্দ কতটুকু আসবে সেটা আমার কাছে একটা প্রশ্ন থেকেই গেল। তবুও আমি দোয়া করি যেন সবাই আনন্দে ঈদের উৎসবটা পালন করতে পারেন, ঈদ উদযাপন করতে পারেন, এবং আমাদের ঈদের সময় আমাদের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, এটা যেন পরবর্তীতে আমাদের এলাকায়, এই এলাকায় জনগণের ভিতরে অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে। এই কথা বলে আমি আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।